হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, আর সকাল সকাল আমার ছোটো মাসিরা এসে হাজির। তো সকালবেলা বলতে এখন বাজে 10:30, পৌনে 11টার মতো। তো সকালবেলাতে চলে এসেছে। মোটামুটি বলেছিল একটু লেট করে আসবে, যেহেতু আসানসোলে থাকে সেজন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর আমরা ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে, আজকে ঘুম থেকে উঠেছি 9:30, পৌনে 10টা বেজে গেছে। তো এখন টিফিন করিনি, ছোটো মাসিরা বলেছিল বাড়ি এসে টিফিন করবে, তো সেই জন্যই সকাল সকাল চলে এসেছে। আর দিদাও এসেছে সাথে, মানে ছোটো মাসির শাশুড়ি। ওই যে নামছে দেখো। দিদা কেমন আছো? হ্যালো, এসো এসো এসো, আস্তে আস্তে এসো। ওই যে বেটু যাও না ওদিকে। আমার বেটা এই ঘুম থেকে উঠেছে। চার্জ হয়নি? না না, ফুল চার্জ আছে। আসতে পারছে না দিদা। সত্যবেলি ওই কাটা কাটা গাছগুলো, ফুলগুলো কি ফুল করে তো বন্ধ করে দিবে। তো সবাই মিলে এবার একটু বসে মুড়ি খাওয়া হচ্ছে। মা অ্যাকচুয়ালি লুচি করেছিল, কিন্তু বললো যে মুড়ি খাবো এখানে, কারণ এখানে এসে মুড়িটা খেতে খুব ভালো লাগে। আর সত্যি কথা, আমার বাপের বাড়ির এখানে মুড়িটা এত ভালো হয় না, আমিও অন্য কিছু আর খাই না, আমরা কেউই খাই না, আমি বোন সবাই। আর চপগুলো এত সুন্দর হয়, তোমাদের সাথে তো শেয়ার করেইছি। তাই মা পুরো সববার জন্য মুড়ি মেখে নিয়েছিল, আর দিদাকে একটুখানি অন্য কিছু দিয়েছে, দিদা খায়নি। আর তো সব দিয়ে দিয়েছে। আর তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। গল্প করতে করতে খাওয়া দাওয়া চলতেই থাকলো। খুবই ভালো লাগে এই গল্প গুজব করলে, বাড়িতে লোকজন এলে। আর ওদিকে মা মাংসটা বসিয়ে দিয়ে চলে গেছিলো, বাবা তাই একটু বসে বসে নাড়ছে, কারণ মাকে তো সমস্ত দিকটা সামলাতে হচ্ছে, আমরা তো কেউ কিছু করছি না। আর ওইদিকে দেখো 3 ভাই বোনে মিলে বসে বসে গল্প করছে, খেলছে, মজা করছে। আর ওদিকে বাবা তোমার মাংসটা দেখছে, আর মা এদিকে দেখছে যে ভাতটা ফ্রাইড রাইস করছে, তো তাই দেখছে যে চালটা ঠিকঠাকভাবে হয়েছে না গলে গেল। তাই দেখলো যে না, ঠিকঠাকই আছে, তো সেই কারণে। আর ওইদিকে দেখো আমার বোনঝি কি করছে। করো করো করো, পুজো করো, পুজো করো, পুজো করো। হয়েই গেছে ফ্রাইড রাইসের চালটা, ভাতের ফ্যানটা জড়িয়ে নিয়েছে। আর মা ওইদিকে কাজু কিশমিশ এগুলো সব ভেজে নিল। আর ওদিকে সব যা কিছু সবজিগুলো ছিল সেগুলোও সব মা আগে থেকে ভেজে রেখেছিল, মানে আগে বলতে তোমার এই সব টুকটাক কাজ করতে করতেই ভেজে রেখে দিয়েছিল। কি বলো তো, মাকে একা হাতে সমস্ত কিছু করতে হয়, তো সেই কারণে মা যখন যেটুকু সময় পায় সবটাই করে নেয়। আর কি বল, আমার ছেলে, তারপর বোনের মেয়ে, এদেরকেও খাওয়াতে হচ্ছে মাঝখানে মাঝখানে। তো সেই জন্য আমরা আসলে একটুখানি কী যে হয়ে যায় বাপের বাড়ি আসলে তার ঠিক নেই। আগে তো তাও আমাকে খাওয়াতে হতো, এখন তো তাও মায়ের কাছে খেয়ে নেই বলে আমারও একটু নিশ্চিন্ত। তো যাই হোক, মা ওইদিকে আর একটু ওই ঘিয়ের সাথে ভেজে নিচ্ছে, বেশ ভালো লাগে তাহলে ফ্রাইড রাইসটা। তো মা আজকে অ্যাকচুয়ালি শনিবার দিন সেটা করার কথা ছিল, কিন্তু আমি যেহেতু আজকে বাড়ি চলে যাব, সেজন্য মা বলছে যে তুই খেতে পাবি না, তা কি হয়, তো করে নিই। তা সেই জন্য মা আজকে আবার ফ্রাইড রাইসটা বানাচ্ছে। আর সাথে ছোটো মাসিরা চলেও এসেছে, ভালোই হয়েছে, সবাই মিলে একসাথে বেশ খাওয়া যাবে এনজয় করতে করতে। তো মা ওইদিকে করে নিচ্ছে, হাঁড়িতে সমস্ত কিছু ঠেলে দিয়েছে, তারপরে একটু ওই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটুখানি করে নিচ্ছে। আর ওইদিকে বোনরা সব গিয়েছিল একটু বাজার, ছোটো মাসি, বোন, মনা কাকা সব বাজার গিয়েছিলো। তো আসার সময় একটা
বড় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে আর কিছু আইসক্রিম নিয়ে এসেছে। তো আইসক্রিমগুলো এখন খাবো না, রেখে দিয়েছি। তো কোল্ড ড্রিঙ্কসটা এখন খেয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি এতটা রোদ না, এসে একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছে। তো সমস্ত কাপে কাপে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া আছে, চা কিন্তু নেই। আমাকে একটু গ্লাসে দিয়েছে, আমিও খেয়ে নিলাম। তারপরে একটু পরে ছেলেগুলোকে খাইয়ে দাইয়ে তারপর আমরাও সবাই খেতে বসে গেলাম, কারণ আমারও এবার বেরোনোর আছে। আর তোমাদের বললাম না যে বাবা দেখো এক জার টমেটোর আচার বানিয়েছে। তো ওই দেখো বাবার হাতে ছিল, বাবা সবাইকে একটু একটু করে দিচ্ছে। এত সুন্দর টমেটোটা করেছে না, খুব সুন্দর। আমার বাবাও ভালো রান্না করতে পারে, জানো তো। অ্যাকচুয়ালি আগে পারতো না, বাবা যখন বাইরে থাকতো না, থাকতে থাকতে শিখে গেছে। আর ছোটো মাঝি বলছে আমি চেয়ার টেবিলে বসে খাবো না, আমার নিচে বসে খেতেই ভালো লাগে। তাই আমিই বসে গেলাম টেবিলটাতে মোনা কাকার সাথে, আর ওদিকে ছোটো মাছি নিচে বসে গেছে খাওয়া দাওয়া করতে। আমি, আমার মেয়ে আর ওদিকে মোনা কাকা তিনজনে বসে গেলাম খাওয়া দাওয়া করতে। আর এদিকে বোনও নিচে বসলো, আর ওর কোলেও বসে গেছে দেখো চিকেন খাওয়ার জন্য। এই মাত্র আমি ওদের খাইয়ে দিই। চলো এবার গোছানি স্টার্ট করে দিয়েছি। এবার বেরোবো, 3:30-র সময় ডাকার আছে, কিন্তু 3:30 বেজেই গেল। বোঝাই তো, বাবার বাড়ি থেকে যেতেই হবে। মন তো চাই না যেতে, কিন্তু তবুও যেতে হচ্ছে। তো এই যে গুছানোগুলো কমপ্লিট করে নিয়ে এবারে রেডি হয়ে বেরোবো। তো সব নিয়ে নিলাম, আমার খেঁচকে উঠছে খুবই। সব নিয়ে নিলাম, এবার চলো যেতে যেতে আবার দেখা হচ্ছে। मेरे क्यूटी से हाथों पसंद कर फोटो भी चंद कर चमकते बाबा हाँ ऐसो माँ আমরা মজা করি কোন বললেও কিছু করার নেই তুই বল সব আমার কাজে নিয়ে শুধু চমড়ন দিন চপ থাকবে মানে তো তুমি বলছে তুমি উল্টা পাল্টা কথা বলছো দিদাকে নিয়ে ভালো বাইরে বেরিয়ে বলছি একদম তুমি কেমন আছো খুশি টাইপের দেখে রে এবার এ আসছি রে আর করবে না একটা টাটা দিদি আসি ওখানে বসতে বলছে তোকে আমাকে বলছে আমাকে টাটা দাদাকে টাটা করে দাও আমার বাড়িতে টাটা যাবে বেরোতে বেরোতে দেখো চলেও এলাম আমার শ্বশুরবাড়ির রাস্তায়, গ্রামে ঢুকে গেলাম। শহর, পুরো শহর তো না, একটুখানি গ্রাম সাইডের। তো ঢুকে গেলাম। এই যে এরপর আর কি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির মজা শেষ, এবার যত সব শুরু হয়ে গেল শ্বশুরবাড়ির কাজ। আর যেহেতু আমি মানে গাড়ির ভেতর থেকে করছি, ওই জন্য একটুখানি ভিডিওটা নড়ছে, কারণ গাড়িটা তো হিলছেই, বুঝতেই পারছো। তো আর এইদিকে চলে এসেছি, আর কন্টিনিউ করছি না। চলো এখনকার মতো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নেক্সটে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা, বাই বাই সবাইকে।